দেখছেন চ্যানেল আই। গ্রামীণ ফোন টেলি সময় দেখার আমন্ত্রণ উপস্থাপনা করছেন মোহাম্মদ জাহাঙ্গীর, প্রযোজনা করছেন আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে চ্যানেল আই স্টুডিও থেকে, আর আপনারাও অংশ নিতে পারেন টেলিফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বিদ্যুৎ সংরক্ষণ ও ব্যবহার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস এর কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর সাজ্জাদ হোসেন। তার পাশে রয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মুনাজ আহমেদ নূর। দুঃখিত, তার পাশে রয়েছেন স্থপতি শামীম আরা, তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক। এবং সব শেষে রয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর মুনাজ আহমেদ নূর। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম বিদ্যুৎ সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কে। বিদ্যুৎ আমাদের একটা অত্যন্ত বহুল আলোচিত বিষয় এবং সাম্প্রতিককালে এটা একটা রাজনৈতিক বিষয়েও পরিণত হয়েছে। এবং আমরা সবাই জানি যে আমরা বিদ্যুৎ সংকটের মধ্যে আছি এবং বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা করলেই আমাদের খুব সহজ কাজ হচ্ছে সরকারের উপর দোষ চাপিয়ে দেয়া এবং সরকার কি কি কারণে বিদ্যুৎ সংকট সমাধান করতে পারেনি সেই ব্যর্থতার কথা আমরা জোর গলায় বলার চেষ্টা করি। তবে আজকে আমাদের অনুষ্ঠান সরকারের ব্যর্থতা খোঁজার জন্য নয়। আমরা আজকে আলোচনা করব এই বিদ্যুৎ সংরক্ষণ এবং ব্যবহারে সাধারণ মানুষ কি ভূমিকা পালন করতে পারে, সেখানে সাধারণ মানুষের কিছু করণীয় আছে কিনা। আপনাদের হয়তো অনেকের মনে আছে যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তার একটি সভায় বলেছিলেন যে তিনি তার অফিস থেকে বেরোবার সময় নিজের হাতে বাতি এবং ফ্যানের সুইচ বন্ধ করেন। আমার মনে হয় দেশের সকল মানুষের জন্য এটা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটা মন্তব্য তার। এতে বোঝা যায় যে আমরা প্রত্যেকে বিদ্যুৎ সংরক্ষণ এবং ব্যবহারের ব্যাপারে সচেতন নই। এই বিষয়টি একটি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আজকে আমরা এখানে বসছি। আমি প্রথমে ডক্টর সাজ্জাদ হোসেনের কাছে বলবো যে আমরা যে বিদ্যুৎ সংকটের কথা বারবার বলি, সেখানে সাধারণ মানুষের যে ভূমিকা, আমরা যে বিদ্যুৎ অপচয় করে চলেছি এই ব্যাপারে আমরা সচেতন নই কেন? আমরা কি সংকটটা বুঝি না বলে? অ্যাকচুয়ালি আমরা সবাই সংকট বুঝি না সেটা বলা যাবে না, তবে আমাদের মন মানসিকতা বা আমাদের যেভাবে একটা ধারণা জন্মে গেছে যে বিদ্যুৎ একটা আমাদের প্রয়োজনীয় অঙ্গ, বাট ইট ইজ চিপ, মানে খুব আগেই ছিল চিপ। আমাদের পশ্চিমা বিশ্ব থেকে আমরা উত্তরাধিকার সূত্রেই পেয়েছি একটা মন মানসিকতা। সেটা হচ্ছে বিদ্যুৎটাকে আপনি খুব বেশি ব্যবহার করে ওরা একটা রেভিনিউ জেনারেট করতে চেয়েছে। সেই রেভিনিউর কারণে তাদের পলিসিগুলি হয়েছে অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করা। সেখানে ইঞ্জিনিয়ারিং এর কোনো কনসেপ্ট আসে নাই। আপনি জাস্ট আমি সিম্পল একটা উদাহরণ দিব, সে ওয়েস্ট মানে পাশ্চাত্য বিশ্ব তারা করেছে আপনি সিম্পল গরম পানি তৈরি করার জন্য, গরম পানি করার জন্য, হট ওয়াটার করার জন্য তারা নিউক্লিয়ার এনার্জি এবং নিউক্লিয়ারের মতো একটা কমপ্লেক্স সায়েন্সকে ইউজ করে তারা বিদ্যুৎ উৎপাদন করছে। বাট দেখা যাচ্ছে বাসায় বিদ্যুৎ খরচ করছে হট ওয়াটারের জন্য, যেখানে ইজিলি তারা করতে পারত সোলার দিয়ে হোক বা যেভাবেই হোক একটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে নিয়ে আসতে পারত। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এখন আফটার এ লং টাইম 50 ইয়ার্স 70 ইয়ার্স 80 ইয়ার্স আমরা এত বিদ্যুৎ প্রাইমারি রিসোর্সেস খরচ করে ফেলেছি যাতে করে আমাদের দেশে মানে সারা বিশ্বে একটা প্রভাব পড়েছে, ক্লাইমেট চেঞ্জের উপর, ক্লাইমেটের উপর প্রভাব পড়েছে, ইয়ের উপর, এনভায়রনমেন্টের উপরে প্রভাব পড়েছে। সো এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। বাট আমাদের দেশ যেহেতু গরিব, আমাদেরকে এই সংকটটাকে রাষ্ট্রীয় পর্যায়ে, প্রফেশনাল পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে সবার মধ্যে আমি মনে করি একটা প্রায়োরিটি বেসিসে আমাদের আলোচনায় নিয়ে আসা উচিত, আমাদের মন মানসিকতার মধ্যে নিয়ে আসা উচিত যে এ পেনি ইজ সেভড, এ পেনি ইজ আর্নড। যেটা আমাদের বিশেষ করে আই অ্যাডমায়ার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উনি বলেছেন যে এ পেনি আমরা যদি একটু সেভ করতে পারি, যেমন আমাদের আজকের বিদ্যুৎ প্রয়োজন 5000 বা 6000 মেগাওয়াট,
So if we can save 10% or 20%, it's 1000 megawatt is saved এবং আমরা এটা ইউজ করতে পারি। সো আমাদের সবার মন মানসিকতার মধ্যে, বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন এবং প্রফেশনাল পর্যায়ে যারা আছেন, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, প্রকৌশলীদের সংস্থা, ইনস্টিটিউটগুলি এবং একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি সবাই এবং ফোরাম, বিশেষ করে সব ফোরামগুলি এগিয়ে আসবেন। ধন্যবাদ ডক্টর সাজা। করতে চাই এখানে আসলে আমার কাছে মনে হয় এটা একটা কালচারের ব্যাপার। আমি যদি ছোট কাল থেকে আসলে যদি না শিখাই কোনো কিছু সাশ্রয়ী করতে, আমি সেটা শিখবো না। আসলে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেই সেটা নাই। এটা শুধু বিদ্যুতের ক্ষেত্রে না, আপনি যদি পানির ক্ষেত্রে দেখেন, গ্যাসের ক্ষেত্রে দেখেন, একটা দেশলাই কাঠি বাঁচানোর জন্য আমি গ্যাস কন্টিনিউয়াসলি চালাচ্ছি, ব্রাশ করার সময় কন্টিনিউয়াসলি পানি আমি খুলে রাখছি। এটা একদিনে হবে না, এটা কালচার। ছোট কাল থেকে আমরা যদি মানুষকে শেখাতে পারতাম, যেমন আপনারা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের বাতি নিজে অফ করে, আমরা করি না। কিন্তু আমরা যদি এই যে এনার্জি সেভিং এর জন্য যদি অটোমেটিক সুইচিং অফ সিস্টেমটাকে বাংলাদেশে আনতে পারতাম, এটা কিন্তু খুব অনেক হোটেল আছে, খুব কস্টলি না, যেটা আমার একদম করতেই পারবো না। আমি বের হয়ে যাওয়ার পর আমার বাতি অটোমেটিক্যালি 5 মিনিট বা 6 মিনিট পর বন্ধ হয়ে যাবে, এটা আমাকে নিজে বন্ধও করতে হবে না। সো ইটস এ পার্ট অফ দ্য কালচার। আমি বিল্ডিং তৈরি করার সময় হয়তো বিল্ডিংটাকে সেভাবে তৈরি করতাম। আরেকটা প্রবলেম হয়ে গেছে আমাদের দেশে, আমরা সবকিছুতে সাবসিডি দিই। যখন আপনি সাবসিডি দিবেন, মূল্যটা বোঝে না, মূল্যটা মানুষ আসলে বুঝে না। পানিতেও আমরা সাবসিডি দিই প্রচুর পরিমাণে, বিদ্যুতেও সাবসিডি দিই, এবং বিদ্যুৎ পাচ্ছে কিন্তু বড় লোক। এখানে কিন্তু গরিবরা কিন্তু এখন পর্যন্ত আমরা বিদ্যুতে পৌঁছতে পারিনি, শুধু সেচ ছাড়া। সেটা একটু চিন্তা করলে আমার কাছে মনে হয় আমরা আসলে এই কালচার থেকে আস্তে আস্তে বেরোতে পারি। ধন্যবাদ শামিমা। আমি এখানে একটা আমরা ছোটবেলায় যেটা শুনতাম, কিংবা আমি 10 বছর আগেও অনেক সময় আমরা একটা কিন্তু উপমা দিতাম, বিদ্যুৎকে আমরা বলতাম যখন কেউ কোনো কাজ করে কোনো থ্যাঙ্কস পেত না, তখন আমরা কিন্তু একটা এনার্জিটা আনতাম যে এটা হচ্ছে লাইক ইলেকট্রিসিটি, ইটস এ থ্যাঙ্কলেস জব। যখন ইলেকট্রিসিটিটা থাকবে না, তখন কিন্তু সবাই মনে হয় হায় কারেন্ট চলে গেল, কিন্তু উই ইউজ টু টেক ইট গ্যারান্টেড যে ইলেকট্রিসিটি থাকবেই, এটা থাকবেই। আর এটার দিকে কোনো মন দেওয়াই আমরা কিন্তু সামাজিকগতভাবে মনে করতাম না, যে ইলেকট্রিসিটি তো থাকবেই, আর না থাকলে তখন চেঁচামেচি, ইটস এ থ্যাঙ্কলেস জব। তো এখন আমরা কেন এত চিন্তা করছি, গত 10 বছর ধরে বিশেষ করে এই যে সচেতনতা, এটা কিন্তু খুব সাইক্লিক হারে বাড়ছে, এটা কিন্তু প্রগ্রেসিভলি খুব স্মুথ কার্ভে বাড়ছে না। এই সচেতনতা এবং সমস্যা দুটোই কিন্তু বাড়ছে। তার কারণটা কি, আমরা কিন্তু যে ডেভেলপিং কান্ট্রি থেকে যে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, এই ডেভেলপমেন্টের সাথে সাথে আরবানাইজেশনের সাথে সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা হতেই হবে। আমরা কিন্তু আমাদের দেশকে গ্রাম বানিয়ে রেখে, হাট বানিয়ে রেখে পারবো না। আমরা যতই ইকোলজি নিয়ে কথা বলি, সামথিং উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, যে আরবানাইজেশন হবে, বিল্ডিং হবে, ডেভেলপমেন্ট হবে, এবং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত বিদ্যুতের ব্যবহার। তো আমরা এখন যেহেতু আমাদের ডিমান্ড অনেক বেড়ে গেছে, সেই ডিমান্ডের তুলনায় সাপ্লাই ম্যাচ করতে পারছে না, সেই সেক্টরে আমি মনে করি সরকার যথেষ্ট চিন্তা ভাবনা করছে কিভাবে অল্টারনেটিভ সোর্স পাওয়া যায়, কিভাবে বিদ্যুৎ ম্যাক্সিমাম প্রোডাকশন করা যায়। সেই সব বিষয় আজকে আমাদের না, কারণ আমরা ইলেকট্রিসিটি জেনারেশন অর পাওয়ার জেনারেশন অর এনার্জি সোর্স পাওয়া, তার সিস্টেম লস, তার ট্রান্সমিশন, তার ডিস্ট্রিবিউশন, ওইটুক পর্যন্ত আমরা চিন্তা করছি না, কারণ ওইটার অনেক কথাবার্তা, অনেক কিছু হয়েছে। আমাদের আজকে অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি যেটা চিন্তা করছি, এন্ড ইউজার হিসাবে আমরা কি করতে পারি। এই প্রত্যেকে এক বিন্দু করে দিলেই সাগর হয়। আমরা কিন্তু বিদ্যুতের একটা বিশাল এন্ড ইউজার।